সকল যুবকদেরকে বলি, ইসলামের সাথে থাকো, নামাজি হও, দিনদার হও, পরেজগার হয়ে যাও। মজা এখানেই। এই পৃথিবীতে একদিন ইসলামের হাতে ইসলামের পতাকা উড়বে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, ইসলাম ছড়িয়ে পড়বে বিশ্বময়। সেই দিন আমিও তোমাদের সাথে, এইটা বলার কোনো দাম নাই। আজকে দুর্দিন, এই সময় সাথে থাকার বেশি জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম যুগে বেলালের যে মর্যাদা, খাব্বাব খোবাইবের যে মর্যাদা, মদিনার বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের সেই মর্যাদা নয়। এটা কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন। বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন, তাদের সমান কোন সাহাবী হতে পারবেন না। সুতরাং ইসলামের আজ দুর্দিন, বিশ্ব জুড়ে আজই সময় কাছে আসার। কাছে ভেড়ো, ইসলামের কাছে আসো। ইসলাম ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। যুবকেরা, তোমাদেরকে ব্যবহার করে রাজনৈতিক দলের নেতারা, লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে আমাদের নামে। তোমাদের দায়িত্ব কি? নেতা আসবে, আমাদের অমুক ভাই তমুক ভাই, ফুলের মতো চরিত্র, তারপরে ওই তার পিছনে দৌড়াও, তার জন্য গেট বানাও, এরপরে কিছু পয়সা দিল, এই পয়সা মা বাপে কম দেয়, যেহেতু তার কামাই কম, এই কম পয়সা দিয়ে তো ছেলের চলে না, কাজী নেতারা দেয় বেশি। বেশি পয়সা পাইলেই, যুবক মানুষ তো অনেক বেশি পয়সা পাইছে, হেরোইন খায়, কোকেন খায়, তারপরে এগুলো খাইলে আবার যা লাগে সেগুলির সাথে চলে যায়, চরিত্র ধ্বংস, সব শেষ। এরপরে টাকা যখন আর হাতে পায় না, তখন একটা অস্ত্র হাতে নিয়ে গুন্ডামি বদমাশি শুরু করে, তারপরে পরিণতি হয় ক্রস ফায়ার। ঠিক কিনা? কাজী এই খরচ ফায়ারে না গিয়া, ফায়ারে খরচ না হইয়া জীবনটারে সুন্দর বানাও বাবাজিরা, জীবনটারে ভালো বানাও, জীবনটারে সুন্দর বানাও।